বউ, তোর কপালে সুখ নাই। একজন আমাকে ভাত দিয়ে গেছে, খাইনি। পরের দিন সকালে সেগুলো পানি দিয়ে খেয়েছি। পরের দিন সকালে গরুর গোবর দিয়ে খুঁটো বানাচ্ছি সেল করার জন্য। এগুলো জ্বালানি হিসাবে ভীষণ ভালো কাজে দেয়। আমার স্বামী কয়েকজন লোক নিয়ে আসে, তাদের গোয়াল থেকে বের করে গরু দেখাচ্ছে। আমার এখন 2টা গরু, একটা বাছুর সহ মোট 3টা। আমার স্বামীকে বললাম গরুগুলো সেল করো না, আমি এদের ছাড়া থাকতে পারবো না। আমার স্বামী আমাকে বলে, তোকে থাকতে বলছে কে, চলে যা। এগুলো নিয়ে ওর আর আমার মধ্যে অনেক ঝগড়া হয়। আমি তো গরু বিক্রি করতে দিব না। তখন সে আমাকে অনেক মারে ওই মানুষগুলোর সামনে। প্রতিবেশীরা ধরতে আসলে তাদেরও গালাগালি করে পরে গরুগুলো নিয়ে যায় পিকআপে গাড়িতে করে। আমার গোয়াল ঘরটা হাহাকারে ভরে ওঠে। চুপচাপ কষ্টগুলো হজম করি, কারণ যাওয়ার জায়গা নাই। ভীষণ গরিবের মেয়ে আমি। আমার বাপ ছিল অনেক কোটিপতি, কিন্তু আমাদের সাথে বেইমানি করে গেছে। আমার বাপ আমার মাকে শখের বশে বিয়ে করে, কখনো সামাজিক মর্যাদা দেয়নি। আমরাও তেমন চালাক চতুর ছিলাম না। আমার বাপের কোটি কোটি টাকা, ওনার শহরে 13টা বিল্ডিং রয়েছে এবং 15টা কাভার ভ্যান, পিকআপ, বাস এ ধরনের গাড়ি রয়েছে। ওনার প্রথম সংসারে 1 ছেলে 1 মেয়ে। তারা ভাই বোন দুজনেই MBBS ডাক্তার। আমার মাকে বিয়ে করার 5 বছর পর আমার বাবা মারা যায়। আমার মা সেখানে গিয়েছিল কিন্তু কোনো কিছু পায়নি, উল্টো আমাদের জারজ বলে বের করে দিয়েছে। আমার ভাইয়ের তখন 3.5 বছর আর আমি আম্মুর গর্ভে ছিলাম। এরপর মা আমাদের নিয়ে মানুষের বাসায় কাজ করে সুখে দুঃখে মানুষ করে। আমার ভাই কৃষক, পড়ালেখা একদম করেনি। ও 7 বছর বয়স থেকে মানুষের দোকানে কাজ করত। আমি কোনো রকমে ক্লাস 9 পর্যন্ত পড়েছি। এরপর ওনার সাথে বিয়ে হয়ে যায়। যাই হোক, একদিন ওরা সবাই এ বাড়িতে বেড়াতে আসে। আমি রান্না বান্না করে খাওয়াই, কাজের অজুহাতে রান্নাঘরে বসে থাকি। আমার স্বামীর সামনে খুব একটা বেশি যাই না, কিন্তু আমি তাদের খুশি দেখেছি। তাদের কত সুন্দর সংসার, 3টা বাচ্চা। আমার স্বামীর সাথে তার বউয়ের মাশাআল্লাহ খুব ভাব। একজন আরেকজনকে চোখে হারাচ্ছে। আমার শাশুড়ি তো ভীষণ খুশি। দেখে মনে হলো তাদের কত সুখী পরিবার, আমি শুধুমাত্র একটা আগাছা। নামাজের টাইম হয়ে গেল। জোহরের নামাজ আদায় করে খেতে বসলাম। একাই খাই, ওদের সাথে খাই না। আমার স্বামী কোথা থেকে যেন রান্নাঘরে আসলো, এসে আমাকে বলল, ভাত খাইতেছো? আমি বললাম জি। তখন বলল, ডাটা দাও তো, 2টা রাতা মুরগি জবাই করি। আমি বললাম, আমার মুরগি কেন আপনি জবাই করবেন? কিনে আনেন, দয়া করে এগুলো জবাই করেন না। তারপর ঝগড়া লেগে গেল। ভাত খাইতেছিলাম, ওখানে আমাকে চামচ দিয়ে কয়েকটা বাড়ি মেরে দিল। আমি আর কিছু বলি নাই, যা ধরতে আসছিল, কিন্তু যাকেও বকা দিয়ে দূরে সরিয়ে দিয়েছে। এরপর আমার মুরগির সবগুলো ইচ্ছে করে জবাই করে দেয়। আমার মুরগির ছানা ছিল অনেকগুলো, 7টা মুরগি জবাই করে দেয়। আমার যা আর শাশুড়ি মিলে মুরগিগুলো পরিষ্কার করে কেটে কষিয়ে রাখে। আমি দুয়ারে বসে শুধু চোখের পানি মুছতেছিলাম না। তারপর কোথা থেকে যেন আমার ভাবি আসে। ভাবি এসে আমাকে একটা চড় মারে। আমরা আছি, আমরা মরে যাই নাই, তুই আমার সাথে চল, জীবন সুন্দর, আমি তোরে পালমু, তুই আমার